সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে আমরা একটি কুইক আপডেট দিচ্ছি। মার্কেট বর্তমানে একটি টার্নিং পয়েন্টে আছে এবং আজকে আমরা দিন শেষে মার্কেটে একটা সেল প্রেসার লক্ষ্য করেছি। আর বর্তমানে মার্কেট যে অবস্থানে আছে, ডিএসসি ব্রড ইন্ডেক্স যে অবস্থানে আছে, এখান থেকে মার্কেট একটা বিগ জাম্প করতে পারে অথবা মার্কেট কিছুটা রিট্রেসও করতে পারে। এই কারণেই আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আজকের দিনের মার্কেট গ্রাফিক্স আমরা যদি এক নজরে দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে 2 পয়েন্টের মতো, আর লেনদেন হয়েছে 734 ক্রোড়ের মতো। একটি ভালো দিক যে এখন একটি ব্যালেন্সিং ওয়েতে মার্কেট এগোচ্ছে। মার্কেট আমরা দেখছি সময় সময় বিভিন্ন সেক্টরগুলোতে মুভমেন্ট আমরা লক্ষ্য করছি, এটি একটি ভালো দিক। আমরা যেমন ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখেছি দীর্ঘ প্রায় 1 বছর ধরে প্রায় ডেড ছিল, কোনো প্রাইস অ্যাকশন ছিল না। এখন ইন্স্যুরেন্স সেক্টরও কিছুটা মুভমেন্ট দেখা যাচ্ছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ভালো করছে। পাশাপাশি রিসেন্ট ডেজগুলোতে আইটি সেক্টর বরাবরই একটা ভালো পারফরমেন্স করছে। আর এছাড়াও পেপার প্রিন্টিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরও মাঝে মাঝে কিছু কিছু স্টক ভালো পারফর্ম করছে। ফিনান্স সেক্টরে যেমন ইএচএল খুব ভালো পারফর্ম করছে। সো বিভিন্ন সেক্টর থেকে মোটামুটি একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। এটি একটি খুব ভালো দিক, কারণ মাঝখানে আপনার এক্সপেরিয়েন্স করেছিলেন যে ভালো মানের স্টকগুলোতে কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে না। এখন কিন্তু বেশ কিছু ভালো মানের স্টকও প্রাইস অ্যাকশন হচ্ছে, যেমন বিপিএমএল, ইএচএল, ইউনিক হোটেল, বিএসসি, ওরিয়ন ফার্মা। সো এই টাইপের অনেকগুলো স্টকই কিন্তু ভালো পারফর্ম করছে, যেমন জেনিক্স, ইনফোসিস, আমরানেট, ভালো ভালো স্টকগুলো পারফর্ম করছে। পাশাপাশি লো পেইডগুলো মাঝে মাঝে পারফর্ম করছে। সো মার্কেট একটা ব্যালেন্সিং ওয়েতে আগাচ্ছে, এটি একটি খুবই ভালো দিক। আরেকটি ব্যাপার হচ্ছে গ্র্যাজুয়ালি যে ভলিউমটা বাড়ছে, সেটাও একটা ভালো দিক। যে এতদিন ধরে আমরা দেখেছি যে বেশ যারা অনেক হয়তো বড় বড় ইনভেস্টররা অনেকেই সাইড লাইনে অবস্থান করছিল। সো এখন মনে হচ্ছে তারা অ্যাক্টিভ হচ্ছে এবং ইনস্টিটিউশনও ভালো একটা কন্ট্রিবিউট করছে মার্কেটে। সো যার কারণে ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে এবং ধারাবাহিকতা আছে। আর দিন শেষে আমরা যদি আজকে যে সকল সেক্টরগুলো ভালো পারফর্ম করেছে তাদের মানি ফ্লো যদি আমরা একটু দেখে নিই, আইটি সেক্টর আজকে হাইয়েস্ট মানি ফ্লো হয়েছে এবং সেকেন্ড হাইয়েস্ট ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এবং থার্ড পজিশনে আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, ফোর্থ পজিশনে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ফিফথ পজিশনে আছে ট্রাভেল এবং লেজার। সো আমরা মানি ফ্লোর বিবেচনায় আমরা বলতে পারি বর্তমান সময়ে এই সেক্টরগুলো হচ্ছে লিডিং সেক্টর, কারণ এই সেক্টরগুলোতে বিভিন্ন স্টকেই সবচেয়ে বেশি মানি ফ্লো আছে এবং সবচেয়ে বেশি প্রাইস অ্যাকশনও হচ্ছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের আরও কয়েকটি সেক্টর, গুরুত্বপূর্ণ সেক্টর, এগুলো উঠে এলে মার্কেট কিন্তু আরও ব্যালেন্স হবে এবং মার্কেট আরও ডাইনামিক হবে। যেমন টেক্সটাইল একটি বড় সেক্টর, এই সেক্টরও কিন্তু অনেক স্টক এখন কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে না। ইঞ্জিনিয়ারিং সেক্টরও কিন্তু মানি ফ্লো একেবারেই কম, ফুয়েল অ্যান্ড পাওয়ারও একেবারেই কম মানি ফ্লো। দেন ফিনান্স সেক্টরও কিন্তু দু একটি স্টক ছাড়া কিন্তু পারফর্ম করছে না। এছাড়া সবচেয়ে বড় সেক্টর যেটি ব্যাংক, সেটিতে কিন্তু টার্নওভার তেমন একটি হচ্ছে না, সিমেন্ট। সো এখানে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ সেক্টর যেগুলো এখনও অনেকটা ইনঅ্যাক্টিভ, এখনও অনেক তেমন একটা প্রাইস অ্যাকশন হচ্ছে না, এগুলো যদি এখন উঠে আসে তাহলে কিন্তু মার্কেট আরও গতিশীল হবে, মার্কেট আরও ভালো পারফর্ম করবে এবং মার্কেট এগিয়ে যাবে। সো যে কারণে আমরা বলছিলাম আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা যদি টেকনিক্যাল গ্রাউন্ড থেকে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখি, আমরা এখানে ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে দেখতে পাচ্ছি মার্কেট একটি রেসিস্ট্যান্স ফেস করছে 6307 পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টটিতে একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ফেস করছে বর্তমানে ডিএসসি ব্রড ইন্ডেক্স 6307 পয়েন্টে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিজেকশন হয়ে এখানে একটি রেসিস্ট্যান্স ছিল আর ওয়ানের উপর সাস্টেইন করেনি, কিছুটা নিচে অবস্থান করছে। এখন বর্তমানে আমরা বলতে পারি এটিও একটি কিন্তু শর্ট টার্মে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে 6294 পয়েন্ট। এছাড়া আমরা যদি উইকলি চার্টে আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখি, এখানে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স ফেস করছে 6306 পয়েন্টে। সো এই কারণেই আমরা বলছি মার্কেট এখন
একটি টার্নিং পয়েন্টে। মার্কেট যদি 6306 পয়েন্টের উপর ভালোভাবে দাঁড়াতে পারে, এবং এখানে অবশ্যই ভলিউম কনফার্মেশন আসতে হবে, ভলিউম আরও বাড়তে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যেসব ভলিউমগুলো ছিল মার্কেটে কিন্তু যথেষ্ট মানি ফ্লো ছিল, কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় কিছুটা ঘাটতি এখনও মানি ফ্লোতে আছে। কারণ আপনারা লক্ষ্য করেছেন মাঝখানে কিন্তু মার্কেট 1500 থেকে 2000 কোটি টাকার একটা ধারাবাহিকভাবে পারফরমেন্স ছিল মার্কেটে, কিন্তু রিসেন্টলি 500 থেকে হয়তো 800 কোটি টাকার মধ্যে এখন আমরা সেই ধারাবাহিকতা দেখছি। সো এখনও কিন্তু মানি ফ্লো কিছুটা ল্যাকিংস, কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। সো মানি ফ্লো আরও বাড়া দরকার, এবং আমরা যেটা আপনাদেরকে মেনশন করেছি, টেক্সটাইল, ব্যাংক, পাওয়ার সেক্টর এবং যেসব গুরুত্বপূর্ণ সেক্টরগুলো এখনও প্রাইস অ্যাকশন হচ্ছে না, এখনও তেমন একটা মানি ফ্লো দেখা যাচ্ছে না, ওই সেক্টরগুলো যদি এখন উঠে আসে, কন্ট্রিবিউট করে, মার্কেট কিন্তু অনেক বেশি ডাইনামিক হবে এবং মার্কেট কিন্তু খুব খুব কুইকলি একটা গেইন দিবে, এবং এখানে আপ টু হয়তো 6434 পর্যন্ত এসে এখানে এসে আবার একটা বড় রকমের চ্যালেঞ্জ মার্কেট ফেস করবে। সো এই চ্যালেঞ্জটি কিন্তু মার্কেটের জন্য যে খুব বেশি একটা শক্ত চ্যালেঞ্জ তা না, তবে মার্কেট একটু যদি সবগুলো সেক্টর থেকে কিছু করে কন্ট্রিবিউশন আসে, তাহলে কিন্তু মার্কেট আরও ব্যালেন্সিং হয়, মার্কেটের কিন্তু একটা হারমোনি হয় এবং মার্কেট কিন্তু গতি আরও পাবে। সো ওভারঅল এটাই আমাদের ছিল আজকের অবজারভেশন মার্কেট নিয়ে। তবে এখন যদি কোনো কারণে মার্কেট আরও একটু, যেহেতু একটি বাধা পেয়েছে, আরও কিছুটা হয়তো নিচে নামতে পারে, সেক্ষেত্রে 6200 হয়তো 70 এই পজিশনে এসে মার্কেট সাপোর্ট পাবে, অথবা মার্কেট 6240 এই জোনটাতে এসেও কিন্তু মার্কেট ভালো একটা সাপোর্ট পাবে। সো মার্কেটে ওভারঅল নেগেটিভ কিছুই নেই, মার্কেট কিছুটা আপ ডাউন করবে এবং এটা হচ্ছে একটা ন্যাচারাল মার্কেটের ফ্লো। সো এটাতে আসলে ঘাবড়ানোরও কিছু নেই, জাস্ট আপনাদেরকে আমি নোটিফাই করছি যে এটি একটি টার্নিং পয়েন্ট, এবং এটি যদি অতিক্রম করে মার্কেট কিন্তু কুইক একটা প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা আছে, এবং বিভিন্ন স্টকগুলো আপনারা হয়তো দেখবেন একটা ভালো প্রাইস অ্যাকশন করতে পারে। সো এই ব্যাপারেও আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে যে মার্কেট যদি এই পয়েন্টটি ব্রেকআউট করে, আপনারা হয়তো অনেকেই কিছুটা হয়তো লাভ নিয়ে সেল করে দেবেন, কিন্তু স্টকগুলো কিন্তু দেখবেন একটা লং র্যালিও করে দিতে পারে কিছু কিছু স্টক। আর একটি ব্যাপার, আমরা যদি মান্থলি চার্টও একটুখানি দেখে নিই, আরও ব্রডার টাইম ফ্রেমে যদি মার্কেটকে আমরা দেখি, মার্কেট কিন্তু যথেষ্ট শক্তিশালী। এখন আমরা যেটা দেখেছি উইকলি চার্টে মার্কেট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে যে মার্কেটটি অবস্থান করছে, কিন্তু মান্থলি চার্টে কিন্তু মার্কেট এখনও যথেষ্ট স্ট্রং। সো এখানে আসলে আমরা যে আলোচনাটা করছি আপনাদেরকে আসলে প্যানিক সৃষ্টি করার জন্য না, আমরা অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্যই কিন্তু করছি। সো এখানে দেখুন মান্থলি চার্টে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে মার্কেট। সো অ্যাজ লং এজ মান্থলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর মার্কেট অবস্থান করছে, মার্কেট নিয়ে টেনশন করার কোনো কিছু নেই, মার্কেট এগিয়ে যাবে, এবং মার্কেট এই রেসিস্ট্যান্সগুলো একটু হয়তো রিট্রেস করে আবার এখানে মার্কেট শক্তি নিবে, শক্তি নিয়ে এসে আবার এটাকে ব্রেকআউট করবে। মার্কেট কিন্তু রেসিস্ট্যান্স পয়েন্টগুলো কিন্তু একটু হয়তো এইসব পয়েন্টে এসে একটু স্লো হয়ে যায়, এবং এটা স্বাভাবিক। আর আমরা এখন আপাতত মার্কেটের গন্তব্য চিন্তা করতে পারি 6435। আর আমরা আশা করছি মার্কেট এখন উপরের দিকে যাওয়ার মতো যথেষ্ট কিন্তু মার্কেটে গুড নিউজ আছে, এবং মার্কেট লজিক্যালি উপরের দিকে যাওয়াটাই স্বাভাবিক, কারণ মার্কেট তার যে প্রিভিয়াস যে হাইটি করেছিল ওখান থেকে কিন্তু একটা যথেষ্ট কারেকশন হয়েছে, এবং কারেকশন দিয়েই কিন্তু এখন মার্কেট উঠছে। সো মার্কেট আমরা এক্সপেক্ট করছি মার্কেট আপ টু 7000 যেটি আগের হাই সেটিকে চেস করবে, এবং ফিউচারে এটি ব্রেকআউট করে নতুন হাই ক্রিয়েট করবে। সো মার্কেটের গন্তব্য অনেক দূর, তবে শর্ট টার্মে মার্কেট কিছুটা ভোলাটাইল থাকবে ডিউ টু ক্যাপিটাল মার্কেটের যে নেচার, এটার কারণে। আর কিছু হয়তো ইনফরমেশন বিভিন্ন সময় আমরা যেগুলো পাই, বিভিন্ন পত্রপত্রিকায় কিছু সেন্সিটিভ নিউজ পাবলিশ হয়, সেগুলোর কারণে হয়তো কিছুদিন একটু মার্কেট স্লো থাকতে পারে, এটা আমরা হয়তো সময় সময় এক্সপেরিয়েন্স করতে পারি। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের পর্যবেক্ষণ। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে পোস্টটিকে লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।